এবার দেখো নেক্সট অঙ্ক, দুটি সদৃশকোণী ত্রিভুজের প্রথমটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, দ্বিতীয় অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার, যখন দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার হলে প্রথম ত্রিভুজটির অবশিষ্ট বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। দেখো এখানে একটা তথ্য তোমার জানিয়ে রাখি। তথ্যটি কি বলেছে? দুটি সদৃশকোণী ত্রিভুজ, দুটি সদৃশকোণী ত্রিভুজ। তো যখনই আমি বলবো দুটি সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ ধরে নাও এটা একটা ত্রিভুজ আর এটা আর একটা ত্রিভুজ, দুটি সদৃশকোণী ত্রিভুজ। কেমন? ধরে নাও এই ত্রিভুজটা হচ্ছে এবিসি আর এই ত্রিভুজটা হচ্ছে পিকিউআর। তো এরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। আমাদের কিন্তু এই সদৃশকোণী ত্রিভুজের কি দিয়েছে জানো? প্রথমটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, তাহলে এই বাহুর দৈর্ঘ্য বলেছে 9 সেন্টিমিটার। কেমন? আর অনুরূপ আরেকটা বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। আচ্ছা, এই ত্রিভুজটা ছোট দিয়েছে তো তাই একটু ছোট করে আঁকি। তাহলে এই ত্রিভুজটার ধরে নাও পি কিউ আর। তো অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের এই অবধি দিয়ে দিয়েছে। তো দুটি সদৃশকোণী ত্রিভুজ আঁকলাম। প্রথমটির ক্ষেত্রে প্রথম যে ত্রিভুজটা তার একটা বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, অনুরূপ পরের যে ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার বলে দিয়েছে। শুধু তাই নয়, যখন দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার। আচ্ছা, বলতে পারবে দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা মানে এই ত্রিভুজটার যে পরিসীমা, ক্লিয়ার? এই ত্রিভুজটা যে পরিসীমা, সেই পরিসীমা কত বলেছে? তো পরিসীমাটা বলেছে 16 সেন্টিমিটার। আচ্ছা, বলতে পারবে এখানে পরিসীমা মানে কি? একটু পাশে বলে দিই পরিসীমা মানে কি। পরিসীমা মানে হচ্ছে এই তিনটে বাহুর যোগফল। কেমন? মানে পি কিউ, তারপর কিউ আর, তারপর আর এস। কেমন? এই যে তিনটা বাহু, এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যে যোগফল, এই যোগফলটাকে বলা হয় পরিসীমা। তো এই পরিসীমাটা কত বলেছে? 16 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে চাইছে কি? চাইছে প্রথম যে ত্রিভুজটা, অর্থাৎ প্রথম ত্রিভুজটার অবশিষ্ট বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। কেমন? প্রথম ত্রিভুজটার অবশিষ্ট বাহু, এই বাহু তো বলে দিয়েছে, তার মানে অবশিষ্ট বাহু কি কি পড়ে থাকলো? বিসি আর সিএ। কেমন? তো ওরা চেয়েছে প্রথম ত্রিভুজটার, প্রথম যে ত্রিভুজ তার অবশিষ্ট বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ এখান থেকে চেয়েছে কি? বিসি আর সিএ, এই যে দৈর্ঘ্য দুটোর যোগফলটা কত এটা চেয়েছে। ব্যাস, এই হচ্ছে মূল ফান্ডা। তাহলে আবার বলছি, দুটি সদৃশকোণী ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের অনুরূপ দুটো বাহু দিয়ে দেওয়া হয়েছে আর এই ত্রিভুজের পরিসীমাটা বলে দিয়েছে। পরিসীমা মানে কি? তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল দিয়ে দিয়েছে। তাহলে ওই ত্রিভুজটার বাকি যে দুটো বাহু, মানে অবশিষ্ট বাহু মানে কি, যেটা দিয়ে দিয়েছে ওটা বাদ দিয়ে বাকি যে দুটো বাহু তার যোগফলটা কত। এবার এক্ষেত্রে বলে রাখি, আমরা একটা সূত্র জানি, প্রয়োগ বলতে পারো, যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক হয়। মানে ধরে নাও এটা প্রথম ত্রিভুজ না? তো প্রথম ত্রিভুজের পরিসীমা, তারপর দ্বিতীয় ত্রিভুজের যে পরিসীমা, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ওই ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো আছে তাদের কি হয়? অনুপাতের সঙ্গে সমান হয়, মানে সমানুপাতিক হয়। অর্থাৎ এই ত্রিভুজটার এই বাহুটা ধরো কত? 9, ওই ত্রিভুজটার এই বাহুটা ধরো কত? 7.2। ক্লিয়ার? আবার তুমি এটাও লিখতে পারো, এই বাহু বাই এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য বাই এই বাহুর দৈর্ঘ্য, তুমি লিখতে পারো। কেমন?
এবি বাই পিকিউ সমান বিসি বাই কিউআর সমান সিএ বাই আরপি। কিন্তু আমার তো দরকার নেই, যেহেতু এই বাহু দুটো দেওয়া রয়েছে তাই এই অবধি লিখলাম। এইবার আমরা করছি কি, দেখো দ্বিতীয় যে ত্রিভুজটা তার পরিসীমা দেওয়া রয়েছে 16, তাহলে কি লিখব, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত দেওয়া রয়েছে, এই ত্রিভুজের পরিসীমা 16, তাহলে এটা সমান কত 9/7.2, তাহলে আমরা 16 গুণ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, প্রথম ত্রিভুজের পরিসীমা সমান কত 9/7.2, মানে কত 72/10, 10টাকে উপরে লিখলাম, ইন্টু কি এই 16টা গুণ হয়ে যাচ্ছে। তো দেখো 8 9 72, 8 দুগুণে 16, তার মানে কত পাচ্ছি আমরা 10 দুগুণে 20 পেলাম। এবার তোমরা বলো প্রথম ত্রিভুজের পরিসীমা কি হয়, প্রথম যে ত্রিভুজ তার পরিসীমা কি হয়। তো এই যে প্রথম ত্রিভুজটা তার পরিসীমা মানে কি, এই 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো প্রথম বাহুটার দৈর্ঘ্য কত 9, আচ্ছা পরের বাহুটার দৈর্ঘ্য কত বিসি, তারপরের বাহুটার দৈর্ঘ্য কত হবে সিএ, তাই না। তাহলে এই 3টা বাহুর দৈর্ঘ্যের যে যোগফল এটাই তো পরিসীমা, তাহলে পরিসীমার জায়গায় লিখলাম, বা আমরা এখান থেকে কী পাচ্ছি বিসি প্লাস সিএ সমান কত 20 থেকে 9 বাদ 11। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, যে এই যে ত্রিভুজটা প্রথম ত্রিভুজটা তার অবশিষ্ট বাহুগুলির যে যোগফল দৈর্ঘ্যের সমষ্টি কত পেলাম 11 সেন্টিমিটার। কেমন, ব্যাস এই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। লিখে নাও চটপট।